আই চেঞ্জ বাট আই ক্যান নট ডাই। এই লাইনের সৃষ্টিকর্তা এক বিশ্ববিখ্যাত ইংরেজ কবি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি পার্সি বাইসি শেলি, যাকে জগৎ চেনে রোমান্টিক কবি শেলি নামে। 1822 সালে এই বিশ্ববরেণ্য কবি এমন এক মৃত্যুবরণ করেছিলেন যা বিভীষিকাময় দুঃস্বপ্নের মতো। জাহাজডুবির কয়েকদিন পরে তার দেহ খুঁজে পাওয়া গেছিল, কিন্তু এটি ছিল নির্মম করুণ দৃশ্য। তার মাংস উধাও, চোখ দুটি উগলে নেওয়া হয়েছে, নেই হাত, হাড়ের কাঠামো শুধুমাত্র পড়ে। নদী তাকে গ্রাস করেছিল, কিন্তু তার খুনি শতাব্দীর পর শতাব্দী ধরে ভীতির বিভীষিকার প্রতীক হয়ে থাকা এক ভয়ঙ্কর নির্মম হত্যাকারী পিরানহা মাছ। এরা কয়েক মিনিটের মধ্যে একটি দেহকে কঙ্কালে পরিণত করতে পারে। দল বেঁধে আক্রমণ করে, হত্যা করতে এক মুহূর্ত দেরি করে না। এতদিন পর্যন্ত আমরা তাই জানতাম, কিন্তু আজ যদি বলি আমরা ভুল ছিলাম, যদি বলি আমাজনের গভীরে এমন কিছু আছে যা আমাদের ধারণাকে এক নিমেষের মধ্যে ওলটপালট করে দিতে পারে। একটি পিরানহা যে হত্যা করে না, একটি শিকারী যে আক্রমণ করে না, একটি মাছ যে শুধুমাত্র শ্যাওলা, উদ্ভিদ, পাতা, ফলমূল খেয়ে বেঁচে থাকে। আমাজন নদীর গুরুত্বপূর্ণ উপনদী ব্রাজিলের জিঙ্গু নদী, যেখানে বৈচিত্র্যপূর্ণ জলজ প্রাণী এবং বাস্তুতন্ত্র বিদ্যমান। সেখানেই এই প্রজাতির প্রাণীদের দেখা মেলে। এই প্রজাতির প্রাণীদের বলা হয় ভেজিটেরিয়ান প্রাণহা বা শাকাশী প্রাণহা। বিজ্ঞানসম্মত নাম মাইলোপ্লাস সাউরন। এটি দেখতে ভয়ঙ্কর মাংসাশী প্রজাতির প্রাণহাদের মতোই, তীক্ষ্ণ দাঁত, শক্ত চোয়াল, নিখুঁত শিকারী শরীর, কিন্তু কিছু যেন ঠিক নেই। এরা শিকার করে না, এরা হত্যা করতে অস্বীকার করে। বিজ্ঞানীরা নাম দিয়েছেন সাউরন, কারণ এর চোখ সবকিছু পর্যবেক্ষণ করছে। একটি শিকারী যে সবকিছু পর্যবেক্ষণ করছে কিন্তু হত্যা করে না। বিজ্ঞানীরা বলছেন এটি হয়তো খাদ্য সংকটের কারণে বিবর্তনের ফল, কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও অনেক অজানা গভীর রহস্য এবং তথ্য? তাহলে যখনই আপনি পিরানহা নামটি শুনবেন, মনে রাখবেন সব হত্যাকারীর দাঁত থাকে না, আবার সব দাঁতওয়ালা প্রাণী হত্যাকারী হয় না। আমাজন মানেই অজানা রহস্যের দ্বার। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও অদ্ভুত রহস্যময় গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।